রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার তৈরি পোশাক বিক্রির দোকান ড্যাশ কালেকশনের মালিকানা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, প্রকৃত মালিককে ভয়ভীতি দেখানো ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। 22শে জুন রবিবার বিকেল 4টায় ড্যাশ কালেকশনের প্রকৃত মালিক পক্ষের ব্যানারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে ড্যাশ কালেকশনের প্রকৃত মালিক মোহাম্মদ আলমগীর দাবি করে তার স্ত্রী সুফিয়া বেগম পলির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় মেয়ে এহেদিন-নেসা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ড্যাশ কালেকশনের প্রকৃত মালিক মোহাম্মদ আলমগীর জেলে থাকায় 2 কন্যা ও 1 নাবালক পুত্রকে নিয়ে তার স্ত্রী সুফিয়া বেগম পলি বর্তমানে অসহায় ও ভীত সন্ত্রস্ত জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ব্যবসায়িক কারণে মোহাম্মদ আলমগীর রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার আমিরুল ইসলামের স্ত্রী সাবিনা পারভীনের নিকট থেকে 2 কোটি টাকা ঋণ নেন। এর মধ্যে 1 কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। গত 5 আগস্টের আগে আমিরুল ইসলাম তার বন্ধু রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির প্রভাব খাটিয়ে আলমগীরের পরিবারের ক্ষতি করার চেষ্টা করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আমার পক্ষ থেকে আমার মেয়ে বিষয়গুলো বলবে। আমি মোসাম্মদ সুফিয়া বেগম পলি। আমার স্বামী মোহাম্মদ আলমগীর ড্যাশ কালেকশন গার্মেন্টস রকমারি বস্ত্র প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ব্যবসায়িক কারণে আমার স্বামী মোসাম্মদ সাবিনা পারভিন এবং মোহাম্মদ আমিরুল ইসলামকে এবং আমিরুল ইসলামের পিতা কামাল উভয়ের কাদিরগঞ্জ থানা, বোয়ালিয়া জেলা, রাজশাহীর নিকট হতে 2 কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং 1 কোটি টাকা পাওনা থাকে। কিন্তু আমার স্বামী প্রতিষ্ঠান চালাতে না পারলে ব্যাংক ঋণ বৃদ্ধির কারণে আমার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা হয় এবং পারভিনকে নিয়ে আমিরুল ইসলাম আমার স্বামীর নামে আদালতে মামলা আনয়ন করেন। পরবর্তীতে আমিরুল ইসলাম আমাকে ও আমার স্বামীকে হুমকি দিয়ে জানায় যে সে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানেজার পোস্টে চাকরি করে। তার কথা মতো না চললে আমাদের বিভিন্নভাবে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসানোর ব্যবস্থা করবে। এছাড়া 5 আগস্টের আগে তার বন্ধু রাজশাহী মহানগরী যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির প্রভাব খাটিয়ে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টাও করেন। ফলে আমি অসহায়। আমার স্বামী জেলে থাকায় আমি 2 কন্যা ও 1 নাবালক পুত্রকে নিয়ে ভীত হয়ে আমিরুল ইসলাম প্রতারণার আশ্রয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে ও আমার স্বামীকে ভুল বুঝিয়ে ভয়ভীতির মাধ্যমে সদর সিনিয়র সহকারী জজ আদালতের মামলা মোহাম্মদ আমিরুল ইসলাম নিজেই উকিল ঠিক করে আমাদেরকে না বুঝতে দিয়ে সোলেনামায় সহি করিয়ে সোলেনামা করে এবং অঙ্গীকারের আপোসনামার নোটারি করে এবং আমার দোকান পরিচালনা শুরু করে। কিন্তু ব্যবসায় মোহাম্মদ আমিরুল ইসলাম আমার দোকানের জিনিসপত্র বিক্রি করে এবং বিক্রয় লব্ধ টাকা গ্রহণ করিলেও ব্যাংকের ঋণ পরিশোধ সহ চুক্তি মোতাবেক কোনো কাজ বা শর্ত পালন করেন নাই। মোহাম্মদ আমিরুল ইসলাম প্রতারণা করে দক্ষিণ নওদাপাড়া বাড়ি ব্যাংক বন্ধক থাকা সত্ত্বেও তথ্য গোপন করে পারভিনের নিকট হতে মোহাম্মদ আমিরুল ইসলাম নিজে নামে রেজিস্ট্রেশন গ্রহণ করে এবং আমিরুল ইসলামের নামে খারিজ করেন। এ ব্যাপারে ব্যাংক খারিজ বাতিলের দরখাস্ত প্রদান করেন। আমি এই বিষয়ে চুক্তি পালনের কথা বললে মোহাম্মদ আমিরুল ইসলাম আমাকে আর্মি দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করেন। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। এমন অবস্থায় বিষয়টি তদন্তপূর্বক মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। গত 2/6/2025 তারিখে ড্যাশ কালেকশন গার্মেন্টস রকমারি বস্ত্র প্রতিষ্ঠান আমি নিজের অধীনে ফেরত পাই। কিন্তু আমার প্রতিষ্ঠান মোহাম্মদ সাবিনা পারভিন এবং স্বামী আমিরুল ইসলামকে বুঝিয়ে দেওয়ার সময় আমার এই প্রতিষ্ঠানে 10,10,00,000 টাকার মালামাল ছিল এবং তার প্রমাণও আমাদের কাছে আছে। কিন্তু আমি বুঝে পাওয়ার পর প্রতিষ্ঠানে 2 কোটি টাকা কম মাল পাই এবং বাকি 8 কোটি টাকা না দিয়ে বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। অতএব এমন অবস্থায় মেহেরবানি করে তদন্তপূর্বক আমার সম্পদ ফেরত চাই এবং আমিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা শর্ত লেখা আছে, সে কোনো শর্তই পালন করেনি। না, তারিখ ছিল না, কিন্তু মানে শর্তদের যত মানে দ্রুত সবার পরিশোধ করো, যেন আমার হাজবেন্ডটা বেঁচে যায়, আমরা বেঁচে যাই। কিন্তু আমি কাস্টমার বিক্রির জন্য নিয়ে আসি, উনি খালি সবাইকে বলে যে আমার সম্পত্তি বিক্রি করা যাবে না, আর আমি আসলে আমার প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। হ্যাঁ, আমি আমার হাজবেন্ড আলমগীর, আমার হাজবেন্ডের নামে আছে আলমগীর, আর আমি সুফিয়া বেগম, দুজনের নামে আছে আমাদের প্রতিষ্ঠান। মানে যেগুলো সম্পত্তি আছে আমাদের দুজনের নামে ব্যাংকে দেওয়া আছে।